আজকাল হিন্দুরা এত হিংস্র আর ভয়ানক হয়ে গেছে যেটা বলার বাইরে। একদম ঠিক বলছো আপু তুমি। ওদের ধর্ম তো ওরা ঠিকভাবে পালন করে না, উল্টা আমাদের ধর্ম নিয়ে ওরা মজা নেই। আচ্ছা, দোষটা কি আসলে শুধুমাত্র হিন্দুদের নাকি আমাদেরও আছে? ভাইজান কি বলতে চান আপনি? ভাইজান, এটা আপনি কি কথা বললেন? আমাদের দোষ মানে? এখানে আমাদের দোষ কোথায় আসলো? আপনি নিজে তো দেখতে পাচ্ছেন আশেপাশে কি হইতেছে। আমাদের পাশের দেশ ইন্ডিয়াতে মুসলমানদের উপর কত নির্যাতন চালাইতেছে, বিনা কারণে মেরে ফেলতেছে। আর আপনি কি না বলতেছেন দোষটা আমাদের? ভাইজান ভাইজান, আমি না আপনার কথায় সম্মতি দিতে পারলাম না। একদম ঠিক কথা বলছো। ইন্ডিয়াতে মানে আমাদের পার্শ্ববর্তী দেশে যা কিছু হচ্ছে সবকিছু আমিও জানি। ওখানে আমাদের মুসলিমদের উপরে বিভিন্ন রকমের অত্যাচার, নির্যাতন, নিপীড়ন সবকিছুই চলতেছে। আমরা কি করছি? আমাদের দেশে হিন্দুদের বিভিন্ন পুজোর মণ্ডপ আমরা ভেঙে দিচ্ছি, তাদের মূর্তি আমরা ভেঙে দিচ্ছি। করছি না? অবশ্যই করছি। আমরাও কিন্তু তাদের উপর বিভিন্ন রকমের অত্যাচারই করছি। আমাদের ইসলাম ধর্ম কি বলছে? ইসলাম মানে কি? ইসলাম মানে হচ্ছে শান্তি। আমাদের ধর্ম শুধুমাত্র আমাদেরকে শান্তি শেখায়। আমাদের ধর্মের কোন জায়গায় এইটা লেখা আছে যে তোমরা অন্য ধর্মাবলম্বীদেরকে আমাদের ধর্মে নিয়ে আসার জন্য তাদের সাথে ফাইট করো, ঝামেলা করো? কোথাও কিন্তু লেখা নাই। সুন্দরভাবে এইটা বলা আছে ইসলাম একটা শান্তির ধর্ম, মানুষকে শান্তিপূর্ণভাবে আমাদের ধর্মের দিকে তোমরা দাওয়াত দাও, সেটা করা উচিত। আর বাকি রইল জিহাদ, অনেক বড় একটা ওয়ার্ড। এই শব্দটাকে কিছু লেবাসধারী মুসলিমরা এমন একটা জায়গায় পৌঁছা দিছে যে জিহাদের আসল মিনিংটাই আমরা ভুলে গেছি। জিহাদ মানে হচ্ছে যুদ্ধ। আল্লাহ পাক আমাদেরকে যেই যুদ্ধ আমাদের মনের সাথে সর্বপ্রথম করতে বলছে, আমাদের মনে যদি কোনো খারাপ চিন্তা আসে তাহলে সেটার বিপক্ষে যে যুদ্ধটা আমরা করি, এইটাকে সর্বপ্রথম জিহাদ বলা হয়েছে। এটা হচ্ছে জিহাদ। আমরা অন্যায়কে স্থাপন করার জন্য যেগুলো করছি, বোমাবাজি করছি, বিভিন্ন জঙ্গিবাদী করতেছি, এগুলোকে জিহাদ বলে না। এগুলো কখনো জিহাদ হইতে পারে না। এরকম লেবাসধারী কিছু মুসলিমদের কারণে এখন আমাদের পুরো ইসলামের উপরে মানুষের আঙ্গুল তোলার সাহস হয়ে গেছে। আমাদের মুসলিম জাতির উপরে মানুষ আঙ্গুল তোলে শুধুমাত্র এইসব কিছু মানুষের জন্য, এরকম কিছু মুসলিমদের জন্য, সেটা কিনা আমাদের ধর্মের জন্য একদমই ভালো হচ্ছে না। আমাদের ধর্ম চাই শুধুমাত্র শান্তি। যার ধর্ম সে পালন করুক না, সেখানে কেন আমরা হস্তক্ষেপ করতে যাব? আমরা তাদেরকে শান্তিপূর্ণভাবে আমাদের ধর্মের জন্য দাওয়াত দিতে পারি, কিন্তু তাদের উপরে আক্রমণ আমরা করতে পারি না। তারা করছে, করুক না, আমরা কেন করব? আমাদের ধর্ম আমাদেরকে এটা শেখায় নাই। আমাদের ধর্ম শুধুই শেখাইছে শান্তি, শান্তি, শান্তি। আপনি ঠিক বলছেন ভাইজান। আসলে তো এমনটা তো আমরা কখনো ভেবে দেখিনি। আমরা তো শুধু এটাই ভেবে আসছি হিন্দুরাই খারাপ, কিন্তু ওদের সাথে যে খারাপ কাজগুলো যারা করতেছে ওরা তো শুধু মুসলমানের লেবাস ধরে থাকে, ওরা তো প্রকৃতার্থে মুসলমান না। কারণ আমাদের মুসলিম ধর্মে তো এমনটা কখনো বলাই হয় না যে তুমি কারোর সাথে অন্যায় করে তারপর তুমি তোমার ধর্ম প্রতিষ্ঠা করো। বরং আমাদের ইসলামে এটা বলা হয়েছে যে শান্তিপূর্ণভাবে তুমি ইসলামের প্রতি তাদেরকে দাওয়াত দাও, নাকি মারপিট, এসব বোমা যুদ্ধ এসব তো না। আর আপনি যে বললেন না ভাইজান জিহাদ, আসলে জিহাদটাকে এখন না জাস্ট অপপ্রচার করা হচ্ছে, এটা অপব্যবহার করা হচ্ছে। জিহাদ মানেই মনে করতেছে বোমাবাজি, যুদ্ধ, মানুষ মারা, এই করা সে করা। আমাদের প্রত্যেকের উচিত এই ভুল ধারণা থেকে বের হয় এবং আমাদের সকলের উচিত একে অপরকে এটা বোঝানো। আসলে ধর্ম তো কারো ব্যবসা হতে পারে না, তাই না? এটা তো যার যার ধর্ম, আর যার যার ধর্ম তার তার কাছে অনেক বড়। শুক্রিয়া ভাইজান আপনাকে, আপনি আমাদের ভুলটা এইভাবে ভাঙিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। দিন শেষে আমাদের প্রত্যেকটা মুসলিমদের উচিত আমাদের ধর্মকে সঠিকভাবে প্রতিষ্ঠা করা, নাকি কারো সাথে কোনো রকম ঝামেলা করা, নাকি কারো উপরে কোনো রকম হামলা করা, নাকি কারো উপরে কোনো রকম আক্রমণ করা।